হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন পরিবর্তন হয় কিনা একটু ওইদিকে যাইতেছি আমরা। দারওয়ান নাদওয়া থেকে ঘোষণা, যদি মুহাম্মাদের মাথা নিয়ে আসতে পারো পুরস্কার আছে না নাই? আছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছে মুহাম্মাদের মাথা নিয়ে আসতে হবে। কি বলেন কথা ঠিক কিনা? মুহাম্মাদের মাথা নিয়ে আসবি, প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে তার সাক্ষাৎ। ডাক দিয়া বলে, হ্যাঁ ওমর কোথায় যাও? বলে মুহাম্মাদের মাথা নিয়ে আসবো। বলে মুহাম্মাদের মাথা নিয়ে আসার আগে তোমার বোন এবং পত্নী মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ছে, বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयम के आज दुनिया खुदा बाश, बहुत काटे के बाशी बा खुदा बाश। हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা মাথা এখন গরম নাকি ঠান্ডা? গরম। বোন ভগ্নিপতির বাড়ির দিকে রওনা। দরজায় গিয়ে কান লাগায়া শুনে কে জানি কুরআন পড়ায়। সুবহানাল্লাহ। দরজায় টোকা দেয়, সাথে সাথে তার বোন এবং ভগ্নিপতি কুরআনের আওয়াজটা বন্ধ করে দেয়। দরজা খুলে দেয়, ডাক দিয়া বলে, হে আমার বোন, তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়েছো নাকি? ভয়ে বলতে পারতেছে না, একটু ভয় আছে না নাই? এখন যদি সত্য কথা বলি, চাকরি থেকে বলি, ভয় তো আঙ্গু আছে, হিতে গো আছে, আঙ্গুল লাগে এগুলো লাগে মিলে লাভ আছে? লাভ নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন। আমিন। হযরত ওমর ফারুককে দেখলে শয়তানও ভয় পাইতো। ওই ওমর যদি আমার আঙ্গুর সামনে আইয়ে আমরা এমনি ভয়াম, যে ইমানদার আমরা এমনি ভয়াম। ওমর লম্বা ছিলেন, চওড়া ছিলেন, খুব রাগ মানুষ ছিলেন। বোনকে কি সেবা করবো নাকি শাসন করবো? কথা খেয়াল করবে। মার আছে না নাই? মারতে মারতে শোয়াই দিছে। তারপরে বোনকে বলে, বোন কালিমা ছাইড়া দে, দে কালিমা ছাড়িয়া দে, কালিমা ছাড়িয়া দে, তোকে আর মারবো না। বোন বলে, এমন মধু জিহ্বায় লাগাইছি, এই মধু কোনদিন মিষ্টি শেষ হবে না। সুবহানাল্লাহ। এমন মধু লাগাইছি, এই মধু কোনদিন জিহ্বা থেকে যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলে নাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। কোন हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया खुदा बाश, बहुत काटे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया आज खुदा का फिर खुदा न तमाशा नकराओ पर जिंदजान। একটু না দিয়েছে, বোন তোমাকে কোনদিন আমি ফুলের টোকাও দিই নাই বোন। আমি ওমরের বোন হওয়ার কারণে কেউ তোমাকে আঘাত করে নাই।
আজ তোমার কি হলো? আমাকে তুমি ভয় পাও না, এমন কি তোমার ভিতরে ঢুকাইছা বলো? বনে ডাক দিয়া বলে, ভাই এমন মধু ঢুকাইছি যেই মধুর পাওয়ারে আজকে তোমার শাসনকে আমি ভয় পাই না। বলে দুইটা রাওয়ায়াত আসছে, হযরত ওমর ফারুক সাথে সাথে বলে, এমন কি পাওয়ার একটু আমাকে শোনাও, যেই মধু গালে লাগলে আর কোনদিন দূরে যায় না কালিমা পড়া। কোরআন নিচে এটা কি কালিমানি? কি কয় এটা কি কালিমানি? এ তো চিনে না। বলে না ভাই, কালিমা পড়ায় মুহাম্মদ। কে? মুহাম্মদ। কালিমা পড়ায় মুহাম্মদ। বলে এখানে কোরআন, বলে একটু খোলা। এক রাওয়ায়াতে আছে বলে, হযরত ওমর যাও তুমি ওযু গোসল করে আসো, এই কোরআন কি ওযু ছাড়া ধরা যায় না। আর রাওয়ায়াতে আছে বলে একটু পড়ে, जिंदा कुरान हकीम हिकमत उला यज़ालतो कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासुर अन्हु अफहामुर रिजाली। मुहम्मद दर्जे हदीस, মুহাম্মাদের দরজায় হাজির। সালমান ফার্সি ভিতরে ছিল। বলে মুহাম্মদ আপনি একটু লুকায়া যান, একটু পর্দার আড়ালে চলে যান। আমি মুহাম্মদ, আমি সালমান এই ওমরের সাথে বোঝাপড়া করব। সুবহানাল্লাহ। হে মুহাম্মদ আপনি একটু লুকায়া যান। আল্লাহর হাবিব বলে না, আজকে আর লুকাইলে লুকানো লাগবে না। আজকে মুহাম্মদ দরজা খুলে দিয়ে সামনে দাঁড়ায় যায়, হাতে নঙ্গা তলোয়ার ওমরের হাত থেকে নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ। বলে মুহাম্মদ একটু পড়ায়া দিন, যে মধু খাইলে, যে মধু মুখে লাগাইলে মুখের স্বাদ কোনদিন নষ্ট হয় না, একটু লাগাইয়া দেন, একটু পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে মুসলমান হয়েছে কি হয় নাই?